অনেকদিন পর আমি একটা ছোট একটা আমার স্বপ্ন পূরণ করতে যাইতেছি। এটা বলতে পারেন যে এটা ছোট বললেন কেন, যে আমি সবসময় বলি আমি অসহায় বা নিম্নবিত্ত মধ্যবিত্ত পাশে দাঁড়াইতে চাই, তাইলে একটা স্বপ্ন পূরণ করছি আজকে একজনের জন্য। এই যে চা বেচবো, তার জন্য সব সরঞ্জাম কিনছি। আমার যতটুকু সমর্থ করেছে ততটুকু। ভাই বলতে পারেন যে আপনি বড় লোক হয়ে গেছেন না। এখন আমি যে অসহায় ছিলাম, আমি না খাওয়ার কষ্টটা বুঝতে পারি, যে সন্তান নিয়ে না খেয়ে থাকাটার কি কষ্ট সেটা বুঝতে পাইরেই আমি যতটুকু পারছি ততটুকু তার কিনা দিচ্ছি। এখানে একটা প্লাস কিনে আনছি কালকে। এইখানে তার জন্য 2 পদের বিস্কুট দিলাম। এই যে 2 পদের বিস্কুট, তার জন্য এই যে কেক আনছি, এই যে কেক, চিনি, চাপাতি, গরম মশলা, এই সব আনছি। এটা তার হাতে আজকে বুঝাই দিব। কেননা সে যদি না খায় থাকে, আমার পাশের রুমের একটা মানুষ না খায় ক্ষুধায় কান্না করে, তাতে কষ্ট কিছু নাই। এই জন্য ওই আপা আসছে, বলছে আমি যতটুকু পারছি ততটুকু দিয়ে ধরছি। আজকে আপার হাতে তুলে দিন। আপা আসেন, আপনার হাতে আপনার জিনিসগুলো। আপনি এগুলো চাইছেন না? হ্যাঁ চাইছি আমি। চাইছেন যেহেতু আপনার জামাই জামাই এদিকে আসে না, জামাই ভালো ভালো আসে না, ফালাইতে গেছে। এই জন্য এই আপার সবসময় এর ভিডিওটা আমি করি, সবসময় আপনাদের কাছে শেয়ার করি। তাই আপারে আজকে সবকিছু তারা বুঝাই দেবো। যত তারা বলছিলাম সে কি করতে পারবে, সে বলছে আমি তত দৌড়াদৌড়ি করতে পারি না, ডায়াবেটিক্স এর, তারপরে হার্টের রোগী, ব্রেস্ট টিউমারের অপারেশন আছে, মাথায় অপারেশন আছে। সেই জন্য সে বলছে যদি একটা চায়ের কেটলি হয়, ফ্লাক্স হয়, তাহলে আমি চা বেচে একখানা পয়সা ব্যবসা করতে পারবো। এই জানেন, এই যে আপনার চায়ের কেটলি আপনার বলছেন, বুঝাই দিলাম। এইখানে আপনার সবকিছু সরঞ্জাম আমি কিন্তু দিয়ে দিছি। এখন আপনি খালি রান্না মানে চাটা জাল দিয়া, ঠিক আছে, নামিয়ে যাবেন না। আর আপা যে বলছি যে 2 দিন কইরা আবার বলবেন না যে করতে পারবো না। যদি না করতে পারেন না পা, না 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 2 দিন কইরা করে এই কথা কব না। আমার এটা ব্যবসা, এটা আমি করতে হইব আমার। নালে আমি চলব না। এইগুলো সব কিন্তু আপারে কিনা কাটতে দিছি, ঠিক আছে। এগুলো তো আর আপনার সবকিছু ধরা সম্ভব না, না সেক্ষেত্রে দিছি। এখন এই আপার জন্য সবাই একটু দোয়া করবেন যেন এই আপাটা সবসময় ভালো থাকে, এই কাজগুলো কইরা খাইতে পারে। আপনারাও কেউ যদি পারেন এই আপাকে সহযোগিতা করতে করবেন। কেননা তার ছেলের কিন্তু মেরুদণ্ডের হাড্ডি 2 বছর ধরে ভাঙা। আমি সবসময় বলে আসছি, তার হাজবেন্ড ওই থাকাতে না থাকাই ভালো। 6 মাসে 9 মাসে 2000 1000 টাকা দেয় ভাই, তাতে কিন্তু সংসার চলে না। বাড়ি গেলে প্রায় 1 লাখ টাকা পাইবো না, পাইরা কিন্তু সে কিন্তু আজকে রাস্তায় নামছে, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে আপা আপনার এত ছোট আইডিয়া, আপনি, হ্যাঁ আমার যতটুকু সামর্থ্য কুলাইছে ততটুকুই দিচ্ছেন। আপনাদের সামর্থ্য যদি কুলায় কিছু তার পাশে দাঁড়ানো, তার ছেলেটার পাশে দাঁড়ানো, তার 2টা মেয়ে আছে, যা পারেন তাই দিবেন, ঠিক আছে। অনেক কিছু যে পারবেন তা কেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে যদি আপনারা সাহায্য করতে পারেন, তারা চাইতেছি এই চা বেচার একটা ভালো একটা ছোটখাটো একটা দোকান দিয়ে দিলাম। মহিলা মানুষ রাস্তায় রাস্তায় তো আর বিক্রি করতে পারবো না। এখনো যতটুকু পারছি ততটুকু করছি। আপনারা যদি চান এই আপার একটা ছোটখাটো আমি একটা চাইতেছি দোকান দিয়ে, তার হাতের কিন্তু রান্না অনেক ভালো। এখন তারা যে রান্নার একটা আইটেম দিয়ে তাইলে তো অনেক বাজেট লাগবে ভাই। সেই টাকা পয়সা আমার নাই কিন্তু। এই জন্যই তারে আজকে এই ব্যবসাটা ধরাই দিছি। কেমন হয়েছে সবাই জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারি সব সময়, সেই তৌফিক আল্লাহ আমার দেয়। আর সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যাদের মায়া দয়া আছে তাদের কাছে জানি এই ভিডিওটা পৌঁছায়, তারা জানি এই আপাকে সাহায্য করতে পারে। এইটাই বলার কিছু, ঠিক আছে। আর আপার জন্য আমি অনেক দোয়া করি। আপা আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আপনার ব্যবসাটা জানি সামনে অনেক দূর আগায় যাইতেই। কেননা আমিও একসময় ব্যবসা করছি, ছোটতে অনেক বড় হয়েছে, এই পর্যন্ত আসছি। আপনার জন্য দোয়া করি। আপনারা দয়া করে যদি আমার পাশে একটু দাঁড়ান, আমার একটু সহযোগিতা করেন, আপনাকে করলে আমি দোয়া করব, নামাজ পড়া। সবাই একটু দাঁড়াইবেন, ঠিক আছে। আমার ছেলেটা অনেক অসুস্থ, আমার ছেলেটার দিকে আমি তাকাইতে পারি না, অনেক কষ্ট। আমি যদি একটু ভালো ইয়া পাইতাম তো আমি একটা দোকান দিয়ে বসতাম। এখন আমার তো দোকান দেওয়ার সামর্থ্য নাই। এখন ছোটখাটো ব্যবসা করে আমি আল্লাহ নিতে সৎ পয়সা ইনকাম করে চলতে পারি। এই দোয়াই আপনার কাছে। এটা আপনারা সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই আপার পাশে যদি কেউ দাঁড়াইতে চান দাঁড়াইতে পারেন। আপনাদের কাছে হাত জোর করে মিনতি করতেছি। কখনো 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 বলি না যে আমার এইটা করেন ওইটা করেন। অনেকে আমার মেসেজ দেন, কমেন্ট করেন, আশেপাশে কেউ দাঁড়ান। সেই জন্যই বলছি যে দাঁড়াইছে, ও দাঁড়াইছে নিজের বোনের মতন মনে করে পাশে দাঁড়াইছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, দোয়া করি ওর লেগে যেন ভালো থাকতে পারে। এই জন্যই বলি, আর আপনারা যদি কেউ পাশে দাঁড়ান তা আমার একটু সহযোগিতা হইব। কত মানবতার ফেরি আল্লাহ আছেন, আমার মতন এই বোনটার একটু পাশে তাই না, একটু সহযোগিতা করেন আমার, যেন আমার ছেলেটারে সুস্থ করতে পারে। এইটাই আস্তে আস্তেই হবে। আস্তে যেহেতু নামছেন পথে, যেহেতু নামছেন
হবে। আমিও এক সময় আপনার মতো এরকমই ছিলাম, আমার পাশে কেউ দাঁড়ায় 1 লাখ ছিল টাকা না। পাইবো বাড়িওয়ালায়, কি কোন করতে দিব ভাড়া জানি না। জামাই তো ভালো ঠিক আছে। আপনার মতোই আমি এক সময় ছিলাম, আমি এখন ভাতের লেগেও কান্না করছি, কেউ বলতে পারি নাই, সেই জায়গাটাতে উঠে আসছি, আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ। নাই, ভাই বোন নাই, কেউ নাই তাই দুনিয়াতে সেজন্য একবারে। সবার কাছে হাত জোর করে, মানে হাত জোর করে বলতেছি, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যাদের সামর্থ্য আছে তাদের কাছে জানি ভিডিওটা পৌঁছায়, তারা একটু সহযোগিতা করেন এই আপার জন্য। আমার যতটুকু তৌফিকে কুলাইছে, হয়তো আপনাদের কাছে কিছু না, কিন্তু এইটা কিন্তু আমার কাছে অনেক কিছু। কেন না, আমারও তো চলতে হইব, আমার এই একটা মাস চলতে কষ্ট হইব, তারপর তার পাশে দাঁড়াইছি আলহামদুলিল্লাহ। তার জন্য আমি লাখ লাখ আল্লাহর কাছে শুকরিয়া যে তার পাশে আমি দাঁড়াইতে পারছি। তো এইটাই বলার আল্লাহ কথা তোমার ছিল। বাঁচাই রাখো, তোমার ফ্যামিলি ভালো থাকুক, আমি তোমার জন্য দোয়া করি। তুমি যে আমার পাশে দাঁড়াইছো, এটা তোমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি আমি তোমার লেগে। এইটাই কারণ দোয়া এইভাবে করবেন। কেউ দাঁড়ায় না, পাশে কেউ এরকমই দোয়া দাঁড়ায় না। করবেন জানি আমি মানুষের পাশে আমার যতটুকু সামর্থ্য আছে এভাবে সেই কেউ দাঁড়ায় সামর্থ্য দিয়ে দাঁড়াইতে পারি, সেই দোয়াই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই, ঠিক আছে?